বর দিল্লিতে কাজের সূত্রে। কী আর করবো, ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছি। বাপের বাড়িতে গিয়েছি, মা বললো কী রান্না করে খাওয়ানো যায়, তাই ঝটপট করে ভেজ বিরিয়ানি করে দিল। তাই মা যেই রান্না করছে আমি এগিয়ে চলে গেছি মার ভিডিওটা শেয়ার করবো বলে। রান্না করছে, রান্নার ভিডিওটা তৈরি করেছি। তা মা দেখলাম সাদা তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো হাফ হাফ করে কেটে সেটাকে হালকা ভেজে নিয়ে আলাদা সরিয়ে রেখেছে। তার মধ্যে তুলে নিয়ে এবার একে একে পনির, সোয়াবিন দুটোই ভেজে তুলে নিল। ভেজে টেজে আলাদা জায়গায় রেখে দিয়েছে। এবার ওই তেলের মধ্যেই দেখলাম কাজু আর কিশমিশ আস্তে আস্তে করে হালকা হালকা হাতে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে ওটাকেও আলাদা করে তুলে সরিয়ে রাখলো। ভেজ বিরিয়ানি কিন্তু দারুণ লাগে খেতে। আমি যদি আগে কোনো দিন সেভাবে ঘরে রান্না খাইনি, মা কিন্তু নিজের প্রসেসে ভালোই বানিয়েছে দেখলাম, দারুণ লেগেছে। তাই জন্য একটা ভিডিওটা তুলে নিয়ে আমি যা সবার সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এবার ওইগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মা ভালো করে বেটে নিয়েছে, সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছে, এরা আলাদা রেখে দিয়েছে। আবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে অল্প করে আলু কুচি দিয়ে ভেজে নিয়েছে। ওর মধ্যে এবার একটু ঘি দিয়ে দিয়েছে দেখলাম। দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে মা ভালো করে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করে যে মশলার গন্ধটা বেরিয়ে গেলে এবার ওর মধ্যে স্বাদ মতন নুন চিনি দিয়েছে। এবার এইটা একটু মিষ্টি মিষ্টি আমার মায়েরা ভালোবাসে, মিষ্টিটা বুঝে দেবেন। দেওয়ার পরে যখন হয়ে যাবে ভাজা, ওর মধ্যে ওই টমেটো আর পেঁয়াজের পেস্টটাকে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে। এবার ভালো করে মেশাতে হবে এই কারণে, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা বেরোবে। মিশে গেলে ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো একে একে মা দিয়ে দিয়েছে। দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে এভারেস্টের বিরিয়ানি মশলা দেখলাম দিয়ে দিল। এবার বিরিয়ানি মশলা, যেহেতু এটা ভেজ বিরিয়ানি, সেই জন্য বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে একে একে এবার সয়াবিন পনির সব দিয়ে নাড়াচাড়া করে জিনিসটাকে মিশিয়ে দিল। মিশানো হয়ে গেলে এবার ওর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছে মা। দেওয়ার পরে দেখলাম লঙ্কাটাও মা দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখেছিল, সেটাকেও আস্তে আস্তে মিশিয়ে দিয়েছে। দেওয়ার পরে হালকা আধ সেদ্ধ করা মতন ভাত, এটা ঘরের চালেরই ভাত ছিল, যদি সেরকম মনে হয় বাসমতি রাইসও ইউজ করতে পারবে। যেহেতু ভেজ বিরিয়ানি মানে ভালো চালের ভাত নালে হয় না। কিন্তু মাকে দেখলাম ঝটপট করে যে ভাতটা বানিয়ে রেখেছিল, একদম আধ সেদ্ধ করা ভাত, সেটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছে। আর ঘি তো আগেই দিয়েছিল, তাও যদি নামানোর আগে মনে হলে ঘি দিয়ে সুন্দর গরম গরম পরিবেশন করলো। জাস্ট দারুণ হয়েছে। তোমরা